আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। বিশেষ ফজিলতপূর্ণ দুটি আয়াত, যে আয়াতের উপরে আমল করলে আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, হতাশা, দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দুটি আয়াতের এত ফজিলত, এতই পাওয়ারফুল যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই দুটি আয়াতের এতটাই পাওয়ার, কারণ একটি আয়াত হজরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন তখন পড়েছিলেন, আর মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। আরেকটি আয়াত, যে আয়াতটির উপরে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার জীবদ্দশায় আপনি যতদিন বেঁচে থাকবেন রিজিকের কোনো অভাব হবে না আপনার। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে বেঁচে থাকার পরীক্ষিত দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা সকলেই পারি, কিন্তু আমরা পড়ি না। তো আমরা এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুপ্রিয় দর্শক, দোয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আম্বিয়া। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। সুতরাং আমরা যদি এই দোয়াটির উপর আমল করে আমাদের দুঃখ থেকে আল্লাহ মুক্তি দিবেন। সুপ্রিয় দর্শক, অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব। সূরা আম্বিয়া। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিসসালাম এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যাই থাকুক আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তাইয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এ দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই আয়াতের আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, কঠিন বালা মুসিবত দূর করার জন্য বর্ণিত এই দোয়াটি বা এই আয়াতটি 1,24,000 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আমরা আমাদের রিজিক বৃদ্ধি করব কিভাবে, রিজিক বৃদ্ধি করার দোয়াটি জানব এবং আমল জানব। রিজিক বৃদ্ধির আমল আয়াতটি হলো, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। সুপ্রিয় দর্শক, আমরা যারা আরবিটা পারি না, দেখেন বাংলায় আমি লিখে দিয়েছি, অবশ্যই এই আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন। এই আয়াতের অর্থ, আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী।
সুপ্রিয় দর্শক, এই আয়াতের উপরে আমল আপনি কিভাবে করবেন চলুন জেনে নেই। যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আয়াতটি কত ছোট, এক লাইনের একটি আয়াত। এটা চাইলেই আপনারা আমলটি করতে পারেন। বিশ্বাস, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস ভরসা নিয়ে আপনি একটি বার এই আয়াতটির উপরে আমল করুন, দেখবেন আপনার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে। কোথায় থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, যে দুটি আয়াত বললাম, দুটি আয়াতই পরীক্ষিত, তাই আমরা এই দুটি আয়াতের উপরে আমল করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ধরনের বিপদ আপদ মুসিবত পেরেশানি হতাশা দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব দূর করে আমাদের জন্য উত্তম রিজিকের ফায়সালা করে দিন। আমিন। সকলেই বলুন আমিন।